চোখেরও জিনাল আইনিন নজর, চোখেরও জেনা আছে। চোখের জেনা কি? চোখের জেনা হলো বেগানা নারীকে দেখা। বিগত কয়েক জুমা ধরে আলোচনা করতেছিলাম মেরাজের 14টা বিষয় নিয়ে, মনে আছে আপনাদের? সব বিষয় তো একটু দেখতে হবে। 14টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে করতে 31 নম্বর আয়াতের ভিতরে চলে গেছিলাম। 31 নম্বর আয়াতের আলোচনা আর আপনাদের সামনে করা হয় নাই। এই 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য কর্মসূচি রাখছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতান ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতালহুম কানা খিতান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতান ইমলাক, দারিদ্রতার ভয়ে, অসঙ্গতির ভয়ে, আর তোমার ঋণের ভয়ে, তোমার দারিদ্র বিমোচনতার ভয়ে তোমরা কখনোই আওলাদুকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে কখনোই হত্যা করিও না। দারিদ্রতার ভয়ে তুমি চিন্তা করেছো আমার ঘরে যদি এখন সন্তান আল্লাহ পাক দান করে, তারে খাওয়াবো কি, পড়াবো কি, রাখবো কোথায়, এরকম ব্যবস্থা তো আমার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এরকম চিন্তা ভাবনা থেকে তুমি তোমার সন্তানগুলোকে হত্যা করিও না। সূরা বনী ইসরাইলের 31 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? এটা হলো 12 নম্বর কর্মসূচি। কয় নাম্বার? 12 নম্বর কর্মসূচি, না সরি 14টা হইলে এটা হলো 8 নম্বর কর্মসূচি। এখানে আল্লাহ পাক কি বলতেছেন? দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করিও না। একটা সময় আমাদের সমাজ ব্যবস্থা এরকম ছিল যে দারিদ্রতার ভয়ে মানুষ তার সন্তানগুলোকে হত্যা করত। কি করত? আইয়ামে জাহিলিয়াতের যুগে শুনছেন না কাহিনী? ওই সময় এরকম ছিল। এখনো আমি এরকম দেখি অনেক। আমার খুব কাছের একজন মানুষ এরকম আছে, আল্লাহ দিলে তার কোনো সন্তান নাই, সে অন্যের সন্তানকে নিয়ে এসে নিজের সন্তানের মতো লালিত পালিত করতেছে। এই সন্তানটা পেল কোথায়? একজনের সংসারে সন্তান ছিল, সে বিক্রি করে ফেলছে। কি করছে? বিক্রি করে ফেলছে, বা সন্তানটাকে অন্যত্র দিয়ে দিছে। তাহলে এই বাপ, এই মা, এই পিতামাতা কেমন তারা, যে সন্তানকে জন্ম দিয়া লালিত পালিত করতে পারলো না, অন্যত্র দিয়ে দিল, বিক্রি করে দিল। সমাজে সন্তান বিক্রি বেচা কেনা হয়, এটাকে জানেন না আপনারা? হয়, স্ট্যাম্প করে সন্তান বিক্রি করা হয়। আল্লাহ পাক নিষেধ করতেছে, এহনো কাজে তোমরা যায় না। আবার অনেকে হত্যা করে ফেলে। এই দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানাদিকে হত্যা করিও না। আরে কারুর ঘরে সন্তান নাই, সে দিনরাত কেঁদে মরতেছে, আল্লাহ একটা সন্তান দান করো। আবার কারুর ঘরে আল্লাহ পাক সন্তান দিছে, তো সে এটার কদর করতে পারতেছে না, সে দূরে ঠেলে দিচ্ছে, হাত দিয়ে দূরে ঠেলে দিচ্ছে, পা দিয়ে দূরে ঠেলে দিচ্ছে, তার কাছে এই নিয়ামত দরকার নাই, অথচ আল্লাহ পাক তাকে ভরপুর দিয়ে রাখছে। আল্লাহ পাক বলতেছে, এই দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানগুলোকে এইভাবে তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিও না। আল্লাহ পাক এটা নিষেধ করেছেন। কারণ আল্লাহ পাক বলতেছেন, প্রত্যেকের রিজিক আমি আল্লাহ জন্মের সাথে সাথে তার সঙ্গে পাঠিয়ে দিই, অতএব সে তোমারটা খাবে না। এরপরে আল্লাহ পাক বলতেছেন 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআন সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, হে আমার বান্দা বান্দি, কখনোই নিজের চাহিদা মেটানোর জন্য জিনার বশবর্তী হয় না। জিনা করা যাবে না। জিনা সমাজের ভিতরে একটা নিকৃষ্টতম কাজ, জিনা সমাজের ভিতরে একটা অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ। এই কাজ তোমাকে তোমার আমল থেকে অনেক দূরে সরে দিবে, এই কাজ তোমাকে তোমার জান্নাত থেকে অনেক দূরে সরে দিবে। এই জিনার মতো ব্যভিচার, এই কাজটা তোমার ব্যক্তিত্ব নষ্ট করে দিবে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারের কাছেও যাও না। কিন্তু জিনাটা তো আমাদের সমাজে অ্যাভেলেবেল। 14টা কর্মসূচি দেখেন, কোনো সেক্টর আল্লাহ পাক বাদ দেয় নাই। কি সুন্দর করে সুনিপুণভাবে আমাদের সামনে বর্ণনা করেছে। তাহলে সমাজের ভিতরে জেনার সরাসরি আর সয়লাম, খুব কম লোক পাওয়া যাবে এরকম যে জেনা করে না। হুজুর এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, কথা এটাই বাস্তব। কারুর ডিরেক্টলি ফিজিক্যালি জেনা হয়ে যাচ্ছে, আবার কারুর ফিজিক্যাল না হলেও ইশারা ইঙ্গিতে হাতের জেনা, চোখের জেনা, নাকের জেনা, কানের জেনা হয়ে যাচ্ছে। হয় না? হাতেরও জেনা আছে। চোখেরও জিনাল আইনিন নজর,
চোখেরও জেনা আছে। চোখের জেনা কি? চোখের জেনা হলো বেগানা নারীকে দেখা। মনের জেনা আছে, একটা বেগানা নারীকে দেখে মনে মনে আপনি মনের খায়েশ পূরণ করলেন, এটা মনের জেনা। মস্তিষ্ক দিয়ে খারাপ ধ্যান ধারণা করলেন, এটা অন্তরে মস্তিষ্কের জেনা। কান দিয়ে খারাপ কিছু শুনলেন, এটা কানের জেনা। তাহলে জেনা ছাড়া মানুষ খুব কম সংখ্যক আছে। আর ফিজিক্যাল জেনার তো সয়লাভ। আল্লাহ পাক বলতেছে, বান্দা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হইও না। আজকে জেনা অনেক দূরে ছিল, আজকে দেখেন সমাজে ঘুরে ফিরে দেখেন আমাদের আশপাশে কত জেনার কর্মকাণ্ড ঘটে, আছে না নাই? আল্লাহ পাক হেফাজত করুক, এই যুব সমাজকে আল্লাহ পাক মাফ করুক, তরুণ সমাজকে মাফ করুক, সকল শ্রেণীর সকল শ্রেণী পেশার মানুষকে আল্লাহ পাক জেনার মতো ব্যভিচারের মতো খারাপ কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করুক বলে আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়াতান সুলতানান ফালা ইয়াসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। 33 নম্বর আয়াতের ভিতরে বলতেছে, এমন কোন নফসকে তোমরা হত্যা করিও না যেই নফসটা আল্লাহকে স্বীকার করেছেন, যে নফসটা আল্লাহকে মেনেছেন, এমন নফসকে তোমরা হত্যা করিও না। মানুষে মানুষকে হত্যা করে একটু দ্বিধাবোধ করে না, আছে না নাই? অন্যান্য নফসকে এটা তো নিষেধই করছে। অহেতুক একটা জঙ্গলের পশুকেও আপনি হত্যা করতে পারবেন না। একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, আপনার কোনো ক্ষতি করে নাই, আপনি চাইলে ওই পিঁপড়াটাকে মারতে পারবেন না। মশা মাছি এক জায়গায় বসে আছে, আপনাকে কামড়ায়ও নাই, আপনার কোনো ক্ষতিও করে নাই, আপনি ওইটাকে মারতে পারবেন না, নিষেধ। যেখানে সামান্য ন্যূনতম এরকম একটা নফসের প্রতি আল্লাহ পাকের এরকম নির্দেশনা, সেখানে মানুষের প্রতি কেমন নির্দেশনা চিন্তা করছেন? আমরা তো মানুষকে হত্যা করে ফেলি, দ্বিধাবোধ করি না। আল্লাহ পাক বলতেছে, কেউ কাউকে হত্যা করিও না। যদি কেউ কাউকে হত্যা করো, হত্যা করে মানুষ মানুষকে কিসের জন্য? অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, ঠিক না ভাই? ঠিক। অর্থের জন্য, সম্পদের জন্য, ক্ষমতার জন্য, এগুলোর জন্য মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরেই বলছে লাস্টের দিকে, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, সে যেই মাকসাদে করবে, অর্থ সম্পদের জন্য যদি করে থাকে, সম্মানের জন্য যদি করে থাকে, আর প্রতিহিংসামূলকভাবে যদি হত্যা করে থাকে, তাহলে যাকে হত্যা করা হলো ওই ব্যক্তির বংশকে আল্লাহ পাক সম্মান দিয়ে উঁচিয়ে দিবেন, উচ্চ মাকাম দান করবেন। এই যেমন ধরেন হাদিকে হত্যা করা হলো, তার সম্মান বাড়ছে না কমছে? তার তো সম্মান বাড়ছে, তার ফ্যামিলির সদস্যদের ইজ্জত বাড়ছে না কমছে? আল্লাহ পাকের ঘোষণা মিলে গেছে। যাকে তোমরা ক্ষমতার জন্য, সম্পদের জন্য হত্যা করতেছো, তার সম্মান, তার ফ্যামিলির মানুষের সম্মান আমি আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিব। সত্যিকার অর্থে তাদের সম্মান আকাশচুম্বী হয়ে গেছে। হাদি তো প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে গেছে, কথা ঠিক না ভাই? ঠিক। এখন নাই নির্বাচনের কারণে চাপা পড়ছে, কিন্তু বাস্তবিক পক্ষে হাদি একজন ম্যান, এটা সারা জীবন মানুষ মনে রাখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশাদ্দুহু ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন 34 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, এতিমের মালের কাছেও যেও না। কার মাল? এতিমের মালের কাছেও যেও না। এতিমের মাল ব্যাপক বিষয়, বিশদ আলোচনা। এই এতিমের সম্পদ নিয়ে আলোচনা করতে গেলে এক জুমায় হবে না। আর এখন তো মাত্র একটা পয়েন্ট বলতেছি, এটা বলা সম্ভব না। শুধু এতটুকুন জেনে রাখি, কোনো এতিম মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে যদি আপনার দায়িত্বে থাকে, তাহলে তার 1 টাকাও যদি এদিক সেদিক হয়, ওই 1 টাকা 5 পয়সা আপনার পকেটে নয়, আপনার পেটে নয়, আপনার পকেটে আপনি মনে করছেন টাকা ঢুকাইছেন, আপনার পেটে আপনি মনে করছেন খাউন ঢুকাইছেন, না, আপনি আপনার পেট এবং পকেটে আগুন ভরছেন। কি ভরছেন? জাহান্নামের আগুন ভরছেন। ব্যাস এতটুকুন শুধু মনে রাখেন। এতিমের মাল আত্মসাৎ তো দূরের কথা, তার মাল এদিক সেদিক 9-6 পর্যন্ত করতে পারবেন না। আল্লাহ পাক এই 14টা কর্মসূচির এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। 14 আর বাকি থাকলে হলো 2টা, এই 2টা ইনশাল্লাহ সামনের জন্য এক ফাঁকে বলে দেব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই সে পর্যন্ত হায়াতে তৈবা সেহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন।